সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্টার্ট করতে চলেছি ভিটামিনের যদি একটা বেসিক ইন্ট্রো দিই, কত টাইপের ভিটামিন হতে পারে? টু টাইপসের, ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল মধ্যে আমরা জানি ভিটামিন এ ডি ই কে, আর ওয়াটার সলিউবলের মধ্যে ভিটামিন সি, আর বাকি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে কী কী আছে? বি1 থায়ামিন, বি2 রাইবোফ্লাভিন, বি3 নায়াসিন, বি5 প্যান্টোথেনিক অ্যাসিড, বি6 পাইরিডক্সিন, বি7 বায়োটিন, বি9 ফোলিক অ্যাসিড, বি12 কোবালামিন। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আছে তিনটে, একটা হচ্ছে ভিটামিন এর বিটা ক্যারোটিন কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ভিটামিন সি, আর একটা ভিটামিন ই এর আলফা টোকোফেরল কম্পোনেন্ট। মনে রাখবি এসিই, এর বিটা ক্যারোটিন, ভিটামিন সি, আর ইটা হচ্ছে আলফা টোকোফেরল। নাও এবার আমরা স্টার্ট করবো আমাদের আজকের টপিক, যেটা হচ্ছে ভিটামিন এ। তাহলে ভিটামিন এ যদি বলি, ভিটামিন এর প্রথমে আমাদের কিছু কেমিক্যাল ফর্ম আছে যেটা হিসেবে আমাদের বডিতে এক্সিস্ট করে। সেই কেমিক্যাল ফর্ম, যে কম্পাউন্ডগুলো হ্যাভিং ক্যারেক্টারিস্টিক্স অফ ভিটামিন এ নোন অ্যাজ ভিটামার্স, ঠিক আছে? আইসোমার যেমন বলি সেরকম এটা হচ্ছে ভিটামার্স। কী কী আছে? প্রথম হচ্ছে রেটিনাল হচ্ছে অ্যালডিহাইড ফর্ম, রেটিনল হচ্ছে অ্যালকোহল ফর্ম, এবং রেটিনোইক অ্যাসিড হচ্ছে অ্যাসিড ফর্ম। তাহলে অ্যালডিহাইড ফর্ম যেটা হচ্ছে রেটিনাল, ইম্পর্টেন্ট ফর ভিশন। অ্যালকোহল ফর্ম হচ্ছে রেটিনল, যেটা ফর এপিথেলিয়াল মেনটেন্যান্স, অ্যান্ড অ্যাসিড ফর্ম রেটিনোইক অ্যাসিড ফর গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আরেকটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট ফর্ম থাকে, অ্যাক্ট অ্যাজ প্রো ভিটামিন, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে বিটা ক্যারোটিন। ওকে, নাও আমাদের ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড স্টোরেজ। প্রথমত আমরা এটা প্ল্যান্ট থেকেও পেতে পারি, অ্যানিমাল স্টোর থেকেও পেতে পারি। প্ল্যান্ট থেকে পেলে পাবো অ্যাট দ্য ফর্ম অফ বিটা ক্যারোটিন, আর অ্যানিমাল থেকে পেলে রেটিনাল এস্টার, ঠিক আছে? তাহলে প্রথমে যদি প্ল্যান্ট থেকে বলি, প্রথমে বিটা ক্যারোটিন থেকে আমাদের ডাইঅক্সিজেনেস দিয়ে তৈরি হবে টু মলিকিউলস অফ রেটিনাল রিডাক্টেজ দিয়ে রেটিনল। এই রেটিনল এখান দিয়ে পাওয়া গেল। এবার আমাদের অ্যানিমাল সোর্স থেকে রেটিনাল এস্টার আছে, সেটা আমাদের ইন্টেস্টাইনাল ব্রাশ বর্ডার হাইড্রোলেজ দিয়ে রেটিনল প্লাস ফ্রি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে দুদিকে আমাদের রেটিনল চলে এলো। রেটিনলটা আবার কী হবে? এস্টারিফাই হবে ইন দ্য ইন্টেস্টাইনাল মিউকোজা সেল, কনভার্ট হবে ইন্টু রেটিনাইল এস্টার্স। এই রেটিনাল এস্টার ইনকর্পোরেটেড হবে উইথ কাইলোমাইক্রনস। দেন আমাদের লিম্ফওয়ের থ্রু, লিমফ্যাটিক্সের থ্রু এটা আমাদের লিভারে চলে যাবে। লিভারে এটা কী হিসেবে স্টোর হবে? ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে রেটিনাইল পালমিটাস আর রেটিনাইল এস্টার হিসেবে স্টোর হবে ইন দ্য ইটোসেল আর হেপাটিক স্টিলেট সেল। দেন যখনই আমাদের দরকার পড়বে আমাদের ব্লাডে চলে যাবে ইন দ্য ফর্ম অফ রেটিনল, এবং সেটা ব্লাডে ট্রান্সপোর্ট হবে উইথ রেটিনল বাইন্ডিং প্রোটিন। দেন আমাদের টার্গেট টিস্যুতে চলে যাবে। টার্গেট টিস্যুতে গিয়ে এটা আমাদের রেটিনলটা কনভার্ট হবে ইন্টু রেটিনোইক অ্যাসিড, সেটা আমাদের অ্যাক্ট করবে ইন্ট্রানিউক্লিয়ার রিসেপ্টার, দেন বাইন্ড করবে সাম ভিটামিনের রেসপন্সিভ এলিমেন্টস এবং প্রমোট করবে ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন করে প্রোটিন সিনথেসিস করবে। তাহলে বিটা ক্যারোটিন থেকে ডাইঅক্সিনেস দিয়ে রেটিনাল থেকে রেটিনাল রিডাক্টেজ দিয়ে রেটিনল, ওদিকে রেটিনাইল এস্টার থেকে রেটিনল প্লাস ফ্রি ফ্যাটি অ্যাসিড, দেন এস্টারিফাই হবে ইন ইন্টেস্টাইনাল মিউকোজাল সেল রেটিনাইল এস্টার উইথ কাইলোমাইক্রন, লিম্ফে থ্রু ইটোসেলে और stellar cell retinal ester or retinal permeated in liver, then retinol with retinol binding protein in blood, target tissue the retinoic acid act করবে intranuclear receptor, protein synthesis help করবে। This is important. Now the most important in the biochemical functions. What are the biochemical functions of the vitamin A? First, the most important function is in fission. এক্ষেত্রে আমাদের একটা সাইকেল খুব ইম্পর্টেন্ট, দ্যাট সাইকেল ইজ ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেল। তাহলে এবার আমরা দেখবো ওয়ার্ল্ডস ভিজুয়াল সাইকেলে ভিটামিন এর রোল। এখানে আমাদের একটা পিগমেন্ট রেসপন্সিবল, সেটা হচ্ছে রোডোপসিন। নাও হোয়াট ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ রোডোপসিন? ইট ইজ কম্পোজড অফ 11 সিস রেটিনাল প্লাস অপসিন। এবার কী হবে? যখন আমাদের এখানে দুটো সাইমালটেনিয়াস ঘটনা চলবে, একটা রেটিনাতে চলবে একটা সাইকেল, একটা লিভারে চলবে। রেটিনাতে কী হবে যদি প্রথম বলি, রেটিনাতে আমাদের যখনই লাইট ইম্পালস আসবে, লাইট স্টিমুলাই আসবে, তখন আমাদের কী হবে? এই রোডোপসিন, যেটা 11 সিস রেটিনাল প্লাস অপসিন, এটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে অপসিন আর একটা অল ট্রান্স রেটিনাল। এই অল ট্রান্স রেটিনালটা কী হবে? আমাদের পার্শিয়াল কনভার্সন হবে ইন রেটিনাল, দিয়ে এই অল ট্রান্স রেটিনালটা কনভার্ট হবে ইন্টু 11 সিস রেটিনাল। এই 11 সিস রেটিনালের সাথে আমাদের আগের যে অপসিনটা বেরিয়ে গেছিলো সেটা জয়েন হয়, আবার রোডোপসিন রিজেনারেট করে দেবে। এবার লিভারে কী হবে? এই অল ট্রান্স রেটিনালটা আমাদের রেটিনল ডিহাইড্রোজেনেস দিয়ে তৈরি হবে অল ট্রান্স রেটিনাল থেকে রেটিনল ডিহাইড্রোজেনেস দিয়ে অল ট্রান্স রেটিনল। দেন অল ট্রান্স রেটিনলটা আমাদের আইসোমারেজ দিয়ে 11 সিস
রেটিনল হবে, সেখান থেকে আবার রেটিনল ডিহাইড্রোজেনেজ দিয়ে 11 সিস রেটিনল হবে। তাহলে কি হলো, রোডপসিন 11 সিস রেটিনল প্লাস অপসিন, লাইট ইম্পালস হলো অপসিন অল ট্রান্স রেটিনাল। রেটিনাতে আমাদের পার্শিয়াল কনভার্সন অল ট্রান্স রেটিনাল থেকে 11 সিস রেটিনাল অপসিনের সাথে আবার জুড়ে গিয়ে রিজেনারেট করবে রোডপসিন। লিভারে কী হবে, অল ট্রান্স রেটিনাল, রেটিনল ডিহাইড্রোজেনেজ দিয়ে অল ট্রান্স রেটিনল, অল ট্রান্স রেটিনলের আইসোমারাইজেশন হয় 11 সিস রেটিনল, 11 সিস রেটিনল থেকে রেটিনল ডিহাইড্রোজেনেজ দিয়ে 11 সিস রেটিনাল। ঠিক আছে, এটা যদি আরও ডিটেলসে বলি আমাদের কী হবে, রোডপসিনের লাইট ইম্পালস বরাবর প্রি লুমি রোডপসিন, সেখান থেকে লুমি রোডপসিন, সেখান থেকে মেটা রোডপসিন 1, দেন মেটা রোডপসিন 2, দেন অল ট্রান্স রেটিনাল প্লাস অপসিন। তাহলে রোডপসিনে লাইট পড়লো, প্রি লুমি রোডপসিন, লুমি রোডপসিন, মেটা রোডপসিন 1, মেটা রোডপসিন 2, অল ট্রান্স রেটিনাল অপসিন। এই যে মেটা রোডপসিন 2, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মেটা রোডপসিন 2 কী করবে, এটা ট্রান্সডিউসিনকে অ্যাক্টিভেট করবে, সেটা আমাদের ফসফোডাইএস্টারেজ সিজিএমপি ফসফোডাইএস্টারেজকে অ্যাক্টিভেট করবে, সেটা আমাদের সাইক্লিক জিএমপিকে 5'-এমপিতে কনভার্ট করবে, তাতে আমাদের সাইক্লিক জিএমপি লেভেল কমে যাবে, তাতে ক্লোজার হবে সোডিয়াম চ্যানেলস ইন দ্য রডস, যাতে হাইপার পোলারাইজেশন হবে, এক্সাইটেশন অফ ভিজুয়াল কর্টেক্স। তাহলে মেটারোডপসিন 2 অ্যাক্টিভেট করবে ট্রান্সডিউসিন, ফসফোডাইএস্টারেজকে অ্যাক্টিভেট করবো, সাইক্লিক জিএমপিকে কনভার্ট করলো 5' জিএমপি, সাইক্লিক জিএমপি লেভেল কমে গেল, ক্লোজার অফ সোডিয়াম চ্যানেলস ইন রডস, হাইপার পোলারাইজেশন, এক্সাইটেশন অফ ভিজুয়াল কর্টেক্স। এবার যদি ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট বলি, রডস হচ্ছে আমাদের ফর ডিম লাইট ভিশন, কোনস হচ্ছে ফর ব্রাইট লাইট ভিশন এবং কালার ভিশন। তাহলে রডস হচ্ছে ডিম লাইট ভিশন, কোনস হচ্ছে ব্রাইট লাইট ভিশন অ্যান্ড কালার ভিশন। কালার ভিশনের মধ্যে রেডের জন্য পরফাইরোডপসিন, গ্রিনের জন্য আয়োডপসিন, ব্লুয়ের জন্য সাইনোপসিন। রেডের জন্য পরফাইরপসিন, গ্রিনের জন্য আয়োডপসিন আর ব্লুয়ের জন্য সাইনোপসিন। তাহলে ভিটামার্স হয়ে গেল, ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে গেল। বায়োকেমিক্যাল ফাংশনে আর কী কী থাকবে, এটা তো হলো আমাদের ভিশন, এর সাথে সাথে থাকবে প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস থাকবে, cell growth and differentiation, prevent keratinization of skin and mucous membrane, এছাড়া গ্লাইকোপ্রোটিন সিনথেসিস করবে, মিউকাস ফর্মেশন করবে, কোলেস্ট্রল সিনথেসিস করবে, অ্যান্টিঅক্সিডেন্ট রোল আছে যেটা আমাদের প্রিভেন্ট করবে করোনারি আর্টারি ডিজিজ, ক্যাটারাক্ট, অ্যাথেরোস্ক্লেরোসিস, মেনটেন্যান্স অফ জার্মিনাল এপিথেলিয়াম। তাহলে কী কী ফাংশন হলো বায়োকেমিক্যাল ফাংশনে, ভিশন থাকবে, প্রোটিন সিনথেসিস থাকবে, সেল গ্রোথ ডিফারেন্সিয়েশন, প্রিভেন্ট কেরাটিনাইজেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, কোলেস্ট্রল সিনথেসিস, গ্লাইকোপ্রোটিন সিনথেসিস, মিউকাস ফর্মেশন, অ্যান্টিঅক্সিডেন্টের রোল, প্রিভেন্টস করোনারি আর্টারি ডিজিজ, ক্যাটারাক্ট, অ্যাথেরোস্ক্লেরোসিস, মেনটেন্যান্স অফ জার্মিনাল এপিথেলিয়াম। দেন আমাদের যদি বলি সোর্স আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে, প্রথমে যদি অ্যানিমাল সোর্স বলি সেটা হচ্ছে কড অর শার্ক লিভার অয়েল, এছাড়া ডেয়ারি প্রোডাক্ট আর এগস। আর মেন যেটা ইম্পর্টেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে বিটা ক্যারোটিন, সেটা হচ্ছে কোথায় কোথায় থাকে, ক্যারোট, স্পিনাচ, পাপায়া, ম্যাঙ্গো। তাহলে সোর্স অ্যানিমাল যদি বলি কড অ্যান্ড শার্ক লিভার অয়েল, মিট, ডেয়ারি প্রোডাক্ট, এগস। আর প্ল্যান্টের ক্ষেত্রে ইন দ্য ফর্ম অফ বিটা ক্যারোটিন, ক্যারোট, স্পিনাচ, পাপায়া, ম্যাঙ্গো। ঠিক আছে, নাও দ্য রিকোয়ার্ড ডেইলি অ্যালাউন্স। রিকোয়ার্ড ডেইলি অ্যালাউন্স আমরা মাইক্রোগ্রাম ইউনিটে বলতে পারি বা রেটিনল ইকুইভ্যালেন্টও বলতে পারি, দুটো ইউনিট অলমোস্ট সেম। 1 রেটিনল ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 মাইক্রোগ্রাম অফ রেটিনল। এবার যদি রিকোয়ার্ড ডেইলি অ্যালাউন্স বলি RDA, তাহলে মেলের ক্ষেত্রে 600 মাইক্রোগ্রাম, ফিমেলের ক্ষেত্রে 600 মাইক্রোগ্রাম, এবং প্রেগনেন্সির সময় একটু বেশি 800 মাইক্রোগ্রাম, আর ল্যাকটেশনের সময় একটু বেশি 950 মাইক্রোগ্রাম। তাহলে মেল 600, ফিমেল 600, প্রেগনেন্সি 800, ল্যাকটেশন 950। ঠিক আছে, তাহলে সোর্স হয়ে গেল, RDA হয়ে গেল। নাও দ্য ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন, হোয়াট আর দ্য ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন। এটা যদি বলি প্রথমেই আমরা দেখবো ভিশন ইম্পেয়ারমেন্ট। ভিশন ইম্পেয়ারমেন্টে আমাদের কিছু হুয়ের গ্রেডিং রয়েছে, অনেকগুলো গ্রেডিংয়ে আমাদের এই ভিশন ইম্পেয়ারমেন্টটাকে ভাগ করা হয়। ফর এক্সাম্পল কি কি গ্রেডিং আছে, ফার্স্ট অফ অল আমাদের কিছু এক্স দিয়ে ডিনোট করা হয় এগুলো। ফার্স্ট হচ্ছে আমাদের এক্স দিয়ে, ফার্স্ট হচ্ছে XN, দেন X1 আছে, X1-এর দুটো, X1-এর A, X1-এর B, দেন X2 আছে, X2টা অনলি 2ই আছে, দেন X3-এরও দুটো, X3A, X3B, আর ফাইনালি হচ্ছে যেটা হচ্ছে XS, আর এটা হচ্ছে ফাইনাল যেটা সব থেকে মেজর, সেটা হচ্ছে XF। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এই তিনটে 6টা, আর এই 8টা আমাদের গ্রেডিং আছে বাই দ্য WHO। ঠিক আছে, একটা করে যদি বলি আমাদের ফার্স্ট ম্যানিফেস্টেশন যেটা হবে সেটা হচ্ছে XN, সেটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, এটা হচ্ছে ফার্স্ট সিমটম অফ ভিটামিনের সিনথেসিস। দেন X1-এ প্রথমে আমাদের কনজাংটাইভাল প্রবলেম হবে, তাহলে প্রথমে কী হবে, কনজাংটাইভাল জেরোসিস, আর দেন X1-বিটা হচ্ছে বিটর স্পটটা কী হবে, আমাদের হোয়াইট ওপেক প্লেক হবে অন দ্য কনজাংটাইভার। এখানে যদি বলি কনজাংটাইভারটা, ধর এটা আমাদের চোখ আছে, আর এখানে আমাদের
কর্নিয়া আছে। তাহলে ফার্দার যদি কোনো এই কর্নিয়ার বাইরে যদি কোনো এখানে কোনো হোয়াইট স্পট হয় সেটা হচ্ছে আমাদের বিটর স্পট, আর যদি কর্নিয়ার ভিতরে কোথাও হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কর্নিয়াল আলসার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের X1 বি এটা হচ্ছে আমাদের কনজাংটাইভাল জেরোসিস, X1 বিটা হচ্ছে বিটর স্পট। বিটর স্পট মানে এইটা আমাদের কি, বিটর স্পটটা হচ্ছে আমাদের হোয়াইট ওপেক প্লেক্স অন দ্য কনজাংটাইভা। এটা কেন হয়? ডিউ টু ইনক্রিজ কেরাটিনাইজেশন অফ কনজাংটাইভা। দেন X2টা হচ্ছে প্রথমে X1 এটা কি ছিল? কনজাংটাইভাল জেরোসিস। X2টা হবে কর্নিয়াল জেরোসিস। তাহলে X3 আর A আর 3Bটা হচ্ছে কর্নিয়াল আলসার কিন্তু ডিফারেন্ট গ্রেডের। X3Aটা হচ্ছে আমাদের কর্নিয়াল আলসার কিন্তু লেস দ্যান 1/3 অফ কর্নিয়াল ইম্পেয়ারমেন্ট। X3B অলসো কর্নিয়াল আলসার নোন অ্যাজ কেরাটোম্যালেশিয়া মোর দ্যান 1/3 অফ কর্নিয়াল ইনভলভমেন্ট। দেন XSটা হচ্ছে কর্নিয়াল স্কেয়ারিং, আর XFটা হচ্ছে আমাদের জেরোপথ্যালমিক ফান্ডাস। তাহলে ভিশন ইম্পারমেন্টে কী কী বললাম? ফার্স্ট সিমটম অফ ভিটামিন এস XN, যেটা হচ্ছে আমাদের নাইট ব্লাইন্ডনেস। X1A কনজাংটাইভাল জেরোসিস, X1B বিটর স্পট হোয়াইট ওপেক স্পট অন কনজাংটাইভা ডিউ টু ইনক্রিজ কেরাটিনাইজেশন অফ কনজাংটাইভা। দেন X2টা হচ্ছে আমাদের কর্নিয়াল জেরোসিস। X3 এটা হচ্ছে কর্নিয়াল আলসার লেস দ্যান 1/3 অফ কর্নিয়াল ইনভলভমেন্ট। X3B এটা হচ্ছে কর্নিয়াল আলসার কেরাটোম্যালেশিয়া গ্রেটার দ্যান 1/3 অফ কর্নিয়াল ইনভলভমেন্ট। XSটা হচ্ছে আমাদের কর্নিয়াল স্কেয়ারিং আর XFটা হচ্ছে আমাদের জেরোপথ্যালমিক ফান্ডাস, কর্নিয়াল স্কেয়ারিং আর জেরোপথ্যালমিক ফান্ডাস। আর কি হতে পারে? স্টেরিলিটি হতে পারে, গ্রোথ ইম্পেয়ারমেন্ট হতে পারে, ইনক্রিজ কেরাটিনাইজেশনের জন্য হর্নি ইরাপশন অন স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন নোন অ্যাজ ফ্রাইনোডার্মা হতে পারে। তাহলে হোয়াট আর দ্য ডিফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন? ভিশন ইম্পেয়ারমেন্ট, স্টেরিলিটি, ফ্রাইনোডার্মা, গ্রোথ ইম্পেয়ারমেন্ট। ট্রিটমেন্ট কী হতে পারে? আমরা অনেক বেশি পরিমাণে ভিটামিন এ দেবো, 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট অফ ভিটামিন এ, এবং ইনক্রিজ ডায়েটারি সোর্সেস। না, আমাদের টক্সিসিটি, অনেক ক্ষেত্রে আমাদের টক্সিসিটি হতে পারে যদি আমাদের ভিটামিন এর ওভারডোজ হয়ে যায়। ভিটামিনের ওভারডোজের আমাদের একটা খুব কমন কজ হচ্ছে আমাদের সিউডো টিউমার সেরিব্রাই। সিউডো টিউমার সেরিব্রাই মেনলি আমাদের ওভার কেয়ারিং প্যারেন্টসদের ক্ষেত্রে হতে পারে, যারা কোনো ডক্টরের অ্যাডভাইস ছাড়াই আমাদের তাদের চাইল্ডের কি ডেলি একটা খুব হাই ডোজের ভিটামিন এ দিতে পারে, যে তারা ভাবছে তাতে ইমিউনিটি বুস্ট হবে। তাতে আমাদের কী হতে পারে? সিউডো টিউমার সেরিব্রাই। সিউডো টিউমার সেরিব্রাইতে কী হবে? সিএনএসে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, তাতে আমাদের কী হবে? আমাদের ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হবে। ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হবে, কী সিমটম হবে? হেডেক, নজিয়া, ভমিটিং, ব্লাড ভিশন, অ্যাটাক্সিয়া। লিভারে কী হবে? হেপাটোমেগালি, হাইপার লিপিডেমিয়া হবে। বোনসের ক্ষেত্রে থিকেনিং অফ দ্য লং বোনস, সফট টিস্যু ক্যালসিফিকেশন হবে, এক্সফোলিয়েট ডার্মাটাইটিস, অ্যালোপেশিয়া, টেরাটোজেনিক ভিটামিন, ড্যামেজ টু লাইসোসোম। যদি চিলড্রেনে হয় আমাদের রেস্ট ফন্টানেলি দেখা যাবে। তাহলে কী কী দেখা যাবে? রেস্ট, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, হেডেক, ব্লাড ভিশন, ভমিটিং, নজিয়া, অ্যাটাক্সিয়া, হেপাটোমেগালি, হাইপারলিপিডেমিয়া, থিকেনিং অফ দ্য লং বোনস, সফট টিস্যুস ক্যালসিফিকেশন, এক্সফোলিয়েট ডার্মাটাইটিস, অ্যালোপেশিয়া, টেরাটোজেনিক ভিটামিন, ড্যামেজ টু লাইসোসোমস, আর চিলড্রেনদের ক্ষেত্রে রেস্ট ফন্টানেলি। এবার আমরা কিছু ক্লিনিক্যাল কেস যদি ডিসকাস করি। ফার্স্ট একটা ক্লিনিক্যাল কেস বলছি। একটা 8 ইয়ার ওল্ড চাইল্ড আছে, আমাদের ক্লিনিকে নিয়ে গেছে উইথ চিফ কমপ্লেন্ট কী? সে আমাদের ডিম লাইটে দেখতে পাচ্ছে না, ডিফিকাল্টি টু সি ইন দ্য ডিম লাইট। এছাড়া ট্রায়াঙ্গুলার কিছু হোয়াইট ওপেক স্পট দেখা যাচ্ছে ইন দ্য কনজাংটাইভা। ইন দ্য ডায়েটরি হিস্ট্রি হি ডু নট টেক এনি গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ডু নট কনজিউম ফিশ। কোনো ফিশও খায় না, গ্রিন লিফি ভেজিটেবলও খায় না। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, মেনলি নাইট ব্লাইন্ডনেস, যে আমাদের ডিম লাইটে দেখতে প্রবলেম হচ্ছে। এছাড়া ট্রায়াঙ্গুলার হোয়াইট স্পট দেখা যাচ্ছে কনজাংটাইভা, সেটা থেকে আমরা বলতে পারি এটা বিটর স্পট হতে পারে। Now, second case, a software engineer from Bangalore city treat himself for acne and consumed retinoid medication, retinoid medication, isoretinoin. He develops nausea, vomiting, headache, dizziness, irritability, blurred vision, and lack of coordination, the intracranial pressure and rest. What is the condition? Pseudo tumor cerebri. মানে এটা শুধু চিলড্রেনদের ক্ষেত্রে হবে এমন না, যদি ভিটামিনের টক্সিসিটি হয়ে যায় তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে হতে পারে pseudo tumor cerebri, intracranial hypertension. It is a toxic manifestation of vitamin A due to overdose. Now, last case, সেটা হচ্ছে 9-year-old child develops bilateral hyperkeratotic skin lesion. বাইল্যাট্রাল হয়েছে হাইপারকেরাটোটিক স্কিন লিজনস। কোথায় কোথায় হয়েছে? মেনলি আমাদের এলবোতে হয়েছে, নিতে হয়েছে, বাটক্সে হয়েছে, এবং এক্সটেনশন অ্যাসপেক্ট অফ দ্য আর্ম। তাহলে এখানে আমাদের প্রবলেম ডায়াগনোসিস কি? ফ্রাইনোডার্মা আর টোট স্কিন। তাহলে ফ্রাইনোডার্মা টোট স্কিন, এখানে হর্নি ইরাপশন হবে মেনলি কোন জায়গায়? এলবোতে হবে, নিজে হবে, বাটক্সে হবে, এবং এক্সটেনশন অ্যাসপেক্ট অফ দ্য আর্মসে হবে। এতে কী হয়? ফলিকুলার হাইপারকেরাটোসিস ডিউ টু মাল্টিনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। অ্যাকচুয়ালি ফ্রাইনোডার্মা বা টোট স্কিন এতে আমাদের ফলিকুলার
হাইপারকেরাটোসিস হচ্ছে, এবং এটা নট অনলি ভিটামিন এ বাট মাল্টি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। মেজর কম্পোনেন্ট কী কী? ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হবে অর ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে ফ্রাইনোডার্মা কী দিয়ে হবে? ভিটামিনের ডেফিসিয়েন্সি দিয়ে হতে পারে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডে হতে পারে। তাহলে আমরা সব টপিক হয়ে গেল: ভিটামিন, ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড স্টোরেজ, বায়োকেমিক্যাল ফাংশনস, সোর্সেস, আরডিএ, ডেফিসিয়েন্সি অ্যান্ড ট্রিটমেন্ট, টক্সিসিটি অ্যান্ড ক্লিনিক্যাল। থ্যাংক ইউ এভরিওয়ান।